জানেন, এসে জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন আপনি। জমিখাত মাপা শিখলেন আপনি, আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কা? আপনি কোরআনটা পড়া শিখলেন না কা? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, মুখটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গার সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গায়? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়েশার কণ্ঠে, ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পটিপাটি পরিপাটি। প্যান্টটা কোনোদিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনোদিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনোদিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলু সুরে কেন সাজায় রাখো না? আত্তাহিয়াতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হইয়া আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার বলেন? 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট সুন্নাহ মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মাসালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে 2টা কথা বলা হয়েছে নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার। আরে টান দেবেন না, করে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হইনি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা ইকামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি আপনি কি মসজিদের মুসল্লি নাকি? আপনি কি মুয়াজ্জিন নাকি? আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছরের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব
কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মুর্শিদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন? দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ করে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরফের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীর গুলো, এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কিরাতটা অশুদ্ধ আছে, যাদের কিরাত অশুদ্ধ পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি এর না হয়, তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, অকিচ্ছুই নেই, আমল নামায় লেখাই হয়নি। অবস্থা বলি এক জায়গায় পচা ছিল, অবস্থার মধ্যে গালি দিয়ে তুই দিছে। তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাটি পিঠে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহ যদি কইছি তো দেবো, এমনি তো বই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মাথায় মারাত্মক 2-3 কেউ চলে যাচ্ছে। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী সবাই 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 এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এই জায়গায় 2, ওই জায়গায় 2। সূরা বাকারার থেকে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত। 30 পারা কোরআন শরীফে তৎকালীন জলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা এইভাবে আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোন ভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরার নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপারায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ আলাম তারা। দ্বিতীয়, তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বুঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান। মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডাকে বলছি, কষ্ট পেয়েন না ইমাম সাহেব, তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজা সামাউন ফাতারাতের থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই।
ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও নেকি পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তার বলে দিছি, গিবাত করতেছি না, তার আমি আগে বলে দিয়ে নিছি। প্রথম রেখাতে পড়ছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে ওয়া ইদাল বিহারু ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উতলে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আক্কারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে জন্য কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরত গুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলেই দিল তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে পাঁচটা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই পাঁচটা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে সূরার ওই প্রথম পাঁচ আয়াত কি অপ্রয়োজনীয়, সেটা আল্লাহ কেন নাজিল করলেন? তুমি মাত্র দুটি আয়াতকে কেন ছেড়ে দিবা? নামাজ হই নাই তা না, নামাজ হয়ে গেছে, কিন্তু তরজমার দিক দিয়ে মনের ভিতরে খুব খসখস করতেছিল। এরপরে আবার দেখলাম কয় আয়াত পড়ে যাইয়া এরপরে দুটি আয়াত পড়লে তরজমাটা পূর্ণ হয়, সেই দুটি আয়াত বাদ দিয়ে রুকুতে চলে গেছে। তখন আরো জ্বালা ঠেকতেছে। আল্লাহ কাজটা করলো কি, এই দুটি কথা হলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো। তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় রেখাতে লিলাফি কুরাইশ। মনে আছে নাকি? আজকের মাগরিব মনে আছে? লিলাফি কুরাইশ। এবার আসেন লিলাফি কুরাইশের দ্বারে। লিলাফি কুরাইশের মানে কি তরজমা বুঝেন। লিলাফি কুরাইশ, যে ঘটনাটা ঘটেছে এটা করেছি কুরাইশদেরকে খুশি করার জন্য। বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছেন? যে ঘটনাটা ঘটাইছি এটা ঘটাইছি কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে এ কথার দ্বারা বোঝা যায় আগে একটা ঘটনা আল্লাহ ঘটাইছে, সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য? কুরাইশকে খুশি করার জন্য। কেন? এই ঘটনাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, হুজুরের জন্মেরও আগে বললে এই আসহাবে ফিলের ঘটনা। সে সময় কাবা ঘরের চাবি ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। মক্কার কাফের কুরাইশ, মুসলমান একজনও নাই। কুরাইশটা কাবা ঘর পাহারা দিত। আব্রাহা বাদশা হাতি বাগিরি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছে। আল্লাহ তাআলা তৈরান আবাবিল, উড়ন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো ধানের মতো মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যে ঘটনাটা ঘটাইছে, এর সময় তো নবী নাই, এর সময় মুসলমান নাই, তাহলে এই ঘটনা ঘটাইছে কেন? লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে লিলাফি কুরাইশের যে তরজমা, এইটা আগের সূরার সাথে সম্পৃক্ত না রে, মনে হয় বুঝতে পারি। টের পাইছেন? তাহলে এবার লিলাফি পড়তে জন্য বলেন আগে কোন সূরা পড়া লাগবে? আগে আলম তারা পড়া লাগবে। না পড়লে অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আমি তা বলি নাই। তবে তরজমাগত দিক দিয়ে মিল। আসহাবে ফিলের ঘটনাটা ঘটালাম কেন? লিলাফি হবে। সেই কয়াত বাদ দিয়ে আবার পরেতে পড়তেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেবরে বলতেছে, হাফেজ সাহেব তোমার কি ইউসুফ আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম আছে নাকি? তুমি ইউসুফরে কুয়ায় ফেলাইলে উঠইলে তো না। হুজুর আপনি তো হাফেজ না, টের পেলেন কে রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ। আমার আজকে নামাজ হয় নাই, তুই ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলালি, কেন উঠে গেলি না? আবার সেই সূরা পড়াইছে, আবার পড়িয়ে ইউসুফরে কুয়াইতে উঠো, নাহলে আমি নামাজ পড়তে পারতেছি না। যারা তরজমা বোঝে তাদের এরকম সমস্যা, তাদের এই সমস্যা। ওয়াইলুল্লি পড়লে পরের রেখাতে আলাম তারা পড়েন না, পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো সময়।
নামাজ হয়ে যাবে, তর্জমাগত দিক দিয়ে বেশকম থেকে যায়। কারণ আলাম তারা পরে লিলাফি চায়, কুল আউযু বির ফালাকের পরে নাস চায়, ফালাক আর নাসের তর্জমা একই রকম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মালিকিন নাস, এলা কি বলে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিন, এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া। আবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওটার ভিতরে আল্লাহর কাছে আমি পানা চাই। দুইটা সূরার ভিতরে মিল আছে। খানিক দূরে থেকে এক কিরাত পড়ে দ্বিতীয় রাকাতে এসে পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস বাদ দিয়ে থুইছে, অর্ধেক তরজমা রয়ে গেল। আমি কি বুঝতে পারছি? যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন, পরপর পড়বেন, ওইরকম আগাগুলা করবে না। এনতে টু এই জায়গাতে টু, ওই জায়গাতে টু, খোঁজ খাবলা পৃষ্ঠা ঠিক রাখো, অথচ রুকু ঠিক নাই। এক আয়াত যাইয়া পৃষ্ঠা শেষ হয়ে গেছে, অথচ রুকু শেষ হয় নাই। রুকুতে একটা বিষয় আলোচনা, পরের পৃষ্ঠায় এক আয়াত রয়ে গেছে, ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয়, আগের সপ্তাহ পড়ে নাই। তখন তর্জমা জানওয়ালাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই পড়িয়ে ফেলি সেইটুকু, এতটা জ্বালা শুরু হয়। কথা কি বোঝা গেছে? উলামায়ে কেরাম ইমাম সাহেব যারা আছেন কিরাতের দিকে লক্ষ্য করে কিরাত পড়বেন, এটা জরুরি। এবার আমরা পড়বো যেভাবে যে জানি তরতিবের সাথে পড়বো, তবে শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফকে তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আরেকটা মাসালা বলতে চাইছি, এই মাসালাটা বলে আমি শেষ করে দেবো, আমার সময় 7 মিনিট বেশি হয়ে গেছে। 2 নম্বর সে মাসালাটা হলো আমলে কাসির। এদিকটা খুব 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 জরুরি। আমলে কাসির, নামাজের মধ্যে লুঙ্গি খুলে যাওয়া, এই সুন্নত চালু আছে না নাই? নামাজের মধ্যে লুঙ্গি খোলে না, এখন খুলে যায়। তো লুঙ্গি খুলে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটে যাবে। বোঝে নাই? নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এই লুঙ্গিরে যদি নামাজের মধ্যে পরেন তাহলে নামাজ ছুটে যাবে। এর আমলে কাসির। তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটা হয়ে পড়বো? তাহলে কি করিতে এক আধ লুঙ্গি ধরে রাখি। এক আধ লুঙ্গি ধরে রাখতে পারবেন কতটুক টাইম? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এর বেশি টাইম যদি এক আধ লুঙ্গি ধরে রাখেন তো ধরে রাখলেও ছুটে যাবে নামাজ। তাহলে কি করবো নাকি? তাই তাহলে 2 আধেই পড়বেন লুঙ্গি। কি করবেন? 4 রাকাত আলা নামাজ, 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 আধে লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। ফিরে আবার নতুন করে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার, আবার নতুন করে শুরু করবেন। আগে যে 2 রাকাত ছুটে গেছে লুঙ্গি পরার আগে, লুঙ্গি খোলার আগে, ওই 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার পড়ে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে। কোন গান শুনবেন? মমতাজের ডান না ইমামের ডান? ইমামের ডান। তাই মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। সালাম ফিরানোর যে দেরি, বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে জায়গায় দিয়ে যায়, মসজিদের মধ্যে হুশ নাই, বাংলা করে ফেলাইছে, পয়েন্ট দিয়ে যায়। এখন কি করতে হবে? এই মোবাইল বন্ধ করতে হবে। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। দালানু একটা ফরজ, কিরাত একটা ফরজ, এই একটা ফরজের ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া। এবার বন্ধ করার টাইম আবার কতটুক? এতটুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে 3 বার তাসবিহ পড়ে সারা না যায়। তার আগে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এতটুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবে। এদিকে পকেটে টাইট জায়গা বাজিয়ে গেছে, টাইট নিয়ে বাইরুতি সে কিরাত শেষ, ইমাম সাহেব রুকুতে চলে বাইরুই রে, এরপরে 12 হইতে বাটন খুঁজে পাচ্ছে না, টিপতে তা বন্ধই হয় না। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল। আপনার কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করতে হবে, তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার বন্ধ করতে পারবেন। 3 বার বন্ধ করলে নামাজ ছুটে গেছে। মোবাইলটা বন্ধ রেখে আবার তাকবীরে তাহরিমা বাঁধে নামাজ শুরু করবেন। যে কয় রাকাত আগে চলে গেছে সালাম ফিরানোর পরে ওই কয় রাকাত আবার পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের অভাব, স্বাস্থ্যের দুর্বলতা, যা পারছি বুঝছি বলেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন, মসজিদের দিক খেয়াল রাখবেন। আজান হবে, জামাতে, বড় জামাতে নামাজ পড়বো। আজকের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপরে পিশাব হুজুর আছেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সেলিম গাড়িতে বাইরে বের করে ফেলে তাড়াতাড়ি, মানুষ বেরোনোর আগে। কত বেশি জান্নাতীরা যখন জান্নাতে যাবেন আপনাদের হাতে মতির লাঠি দেয়া হবে। মুরব্বীরা হাড়ের লাঠি হাতে রাখে না? বয়স হয়ে গেলে একটু শান শওকত হয়, দেখতে সুন্দর লাগে। তো জান্নাতীদের হাতে আল্লাহ পাক মতির লাঠি দেবে। তো লাঠির মাথাটা সরুই হবে, দুনিয়ার যেমন লাঠির মাথা সরু হয়,
ওখানেও সরু হবে। তো লাঠির মাথা সরু হয়ে একটা লাঠিকে খাড়াভাবে রাখলে 1 বিঘে 2 বিঘে জায়গা তো দখল করে না, 1 আঙ্গুল পরিমাণ জায়গা। তো হাদিসের মধ্যে আসছে জান্নাতি মানুষের হাতের লাঠি খাড়াভাবে জমিনের উপরে রাখলে যতটুক জায়গা দখল করবে দুনিয়াকে কয়েকশো বার বিক্রি করলে ওই জায়গা সমপরিমাণ দাম হবে না। আপনারা যারা আগায় বসেছেন জান্নাতের মধ্যে বেশ খানিক জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই জায়গাটা দলিল হলো আপনার নামে। কার নামে? আমার নামে। বলেন আমার নামে। তা বসবাস করবে হরিপদ, গৌর গোবিন্দ, নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এই সাড়াল বাঙ্গাল কেউরে ওর মধ্যে জায়গা দেবে না। জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। তন্দুরস্তি গর নবাশত শিরে শকরে জাহরে হাস্ত, মাহবুব আগার খুশ নবাশত বিস্তরে গুল খার হাস্ত। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়। ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত, দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই রাগারাগির ভিতর দিয়ে এক বিছানায় শোয়া লাগছে, শুইছেন। দুইজনের মন ভালো না, রাগারাগির মতো শুইছেন। ফুল বিছানাও যদি দেয়, ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানায় শুইছেন। কার মনে কি কয় কন্দি? বোর মনে কয় দামলা সরে না কে জায়গাতে, আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল না কে। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো এটাও কেউ বলতে, ঠিক কিনা? সুস্থ শরীরে সব দাওয়াত গুলো রাখি, মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থ ভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম, দেখেন এখন গা ভিতরে গরম, কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরো বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরো অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা, মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিয়েছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই, অসুস্থতাই, তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিলে অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময় আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন না কে? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না? কাজে আপনারা সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। মোমেন। এই পাশে পোলাপানে খুব ক্যাসর মেসর করতেছি,
এগে একটু ঠেকা। এই ছোটরা শহর এই যে লাঠি নিয়ে গেল বাইরে বেনে দেশকে, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা সফল হয়েই গেছে। বুঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? ভালো না মন্দ? আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন তোমরা হবা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মাওলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি পারে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জাত আর মজা দিয়েছে আল্লাহ তাআলা যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য বানাতে হয় না, বানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বের হবে না। আমরা হলো সেই ক্লাসের দুদলি। আর মিজানুর রহমান ফরিদি বানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়ায় দিক না আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থ ভাবে কারণ আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় পরমেও লিখে দিছে আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না আবার কালেকশন করে দিতে পারবো না, আমি তো দুইটা লসের মধ্যে আছি। আর মাওলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এজন্য আমারে দেন না দেন তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই, আর আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েটা ছোট্ট মেয়েটাকে আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জায়গা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে পাট কুষ্টা বুনই আমাকে খাওয়াও, তুমি ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। এজন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই সেটা হলো কোন বক্তারে ওয়াজের আগে শিখিয়ে দেবেন না, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন। আপনি এইটা বললে খুব ভালো লাগে, যেটা শিখিয়ে দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কারা একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে? আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তবলিগ, বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায় এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানে কয়ে দেবেন না যে কাঁঠাল পালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, এ কথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গা থেকে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে শেখাস পায়দা রাখুন, নিজের কোন চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগে যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে। ওই এলাকায় যে এলাকায় গেছি সেই এলাকায় দুধ আসে বাজারে বিকেলে বাজারে, আর আমাদের এদিকে আসে সকালে বাজারে। বিকেলে বাজারে দুধ আসে।
খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে আসেন। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বড় হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই, খবর পেয়ে আর এক বাজারে গেছে, সেখানে দুধ পাই নেই। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গা পাই নেই। আল্লাহ, পরে আমির সব কাজে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরানে চাচ্ছে কাঁঠাল, এখন কি এরি, তা তো না করলে তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ, তারপরে কেমটি। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলো নাংলা কৃষক পাবলিক? উনি কি IAB MA ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার যাই হলো, আর উঠলি কিন্তু খবর আছে, যা 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 তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। তুই দি স্কুলে চাইছিস নাকি? প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়াতে ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে, সর্বকালে উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উচ্ছৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় চারে বুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তে মতো বলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালো রে বলাইছে, ওরে দেহিও দেহিস না, থাক, পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয়, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোন জাতি উচ্ছৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে, এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে, বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এইটুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয়, আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট চোখ তা কো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টস গুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজ হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো আদমের গলার উপরের টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কতটা কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে।
আম্বিনি বিআসমাই হাউলাই, আদম তুমি সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কামার, হাজা আসসামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তাফসীরের ভিতরে লেখছে, এমন কি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আরিবাতিল মাঝে যে পরিষ্কার আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল। এ 10 মাইলের নামও কইছে, শেষে কি কইছে? আল ফুসুয়াতাল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটোর নামও কইছে। জোরে বাইসাল্লি করে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কই ফেলাইছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা একদিন দিয়ে শুনছে আর একদিন দিয়ে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104 খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কয়ে ফেলাইছে। আমাকে তো সেভাবে বলাও নাই, আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তরজমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মুমিন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সবকিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাই দিয়েছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কয় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পেয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা কলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেলে একটু নিয়ে যাইও, দিয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর 2জনে মিলে এক সমস্যা হয়েছে।
সেটা হলো 1 নম্বর সমস্যা। 1 নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না। খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তাতে ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না, গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন ডাউন ভাব। জিবরাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা পায়খানা ভাব। জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না। জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম 2টা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম 2টা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হইছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এটাতে একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল। আর হাবিল 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতনি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ, নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে, একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না, তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে? সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় আছে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়? তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে, আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে। আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি,
সুন্দর করে চশমাটা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাইতেছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা, এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গোছায় গোছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, আর ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাস সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে দাঁত তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলও মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরা সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তার মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে কোন পুরুষ স্পর্শ করলো না, পেটে সন্তান হলো, দিলেন কে? যে আল্লাহ তাআলা বিনা স্পর্শ পুরুষে আপনার পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? আর কেউ জিজ্ঞেস করলে মানানসই ছিল, কথাটা আপনি জিজ্ঞেস করলেন একটু কষ্ট পাইলাম। মারিয়াম তো এই মাত্র বাচ্চা ডেলিভারি করেছেন, শরীরটা অত্যন্ত দুর্বল। একটা খেজুর গাছকে ধাক্কা দিলে খেজুর পড়বে, গাছটা তো নাড়াতে হবে, মরা হোক আর তাজা হোক, তো দাঁড়াই তো রয়েছি। মরা খেজুর গাছও কি একজন মহিলা ঠেলে নাড়াতে পারে? আল্লাহু আকবার। মারিয়াম যখন ধাক্কা মারছে, চিকুন একটা ডালকে ধরে নাড়া দিলে যেমন নড়ে, খেজুর গাছটা এরকম তুলতুল করে নড়া শুরু হয়ে গেছে। একে ঝাঁকিতে বাংলা সেরে 44 সের খেজুর, একে ঝাঁকিতে 44 খেজুর গাছের মাথাতে পড়ে। 44 কেজি তো যে সেদিন খেতে শুরু, আগে শেয়ার কত না, এত তাড়াতাড়ি শেয়ার ভুলিয়ে গেলি হবে কে? 44 বাংলা শেরের অর্থাৎ বর্তমান কেজির মাপের 1 মণ, 40 কেজি খেজুর একে ঝাঁকিতে পড়ছে। মারিয়ামের খাদ্য সংকট দূর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া, পানি পাবে কোন জায়গায়? ছোট বাচ্চা পা দিয়ে 2-4 নাড়া দিছে, সেখান থেকে নিচের থেকে পানি চালু হইয়া গেছে। সে পানির কূপ এখনো আছে। নবী যখন গিয়েছিলেন কয় হুজুর এই যে সেই পানির কূপ। হুজুর পানি পান করলেন, সেখান থেকে জায়গাটা দেখে অভিজ্ঞতা অর্জন করলেন, শিক্ষা সফর থেকে শিক্ষা নিলেন। ফাসাল্লা রাকাতাইন, মালিক আমাকে এত সুন্দর সফর দিয়েছে, কাজেই তার শুকর তিনি পাবেন। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন।
কাজেই আপনারা যদি কখনো কোনো সফরে যান, শিক্ষা সফরে, ও জায়গা যাই আকাম কুকাম বাদ দিয়ে যদি মসজিদ পান 2 রাকাত নামাজ পড়েন, এটা নবীদের সুন্নাত। নবী আলাইহিস সালাম এই সফরে যায়া প্রত্যেক গাটিতে গাটিতে পয়েন্টে পয়েন্টে 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে সামনের দিকে আগাইছে। আল্লাহু আকবার। নামাজ হলো মানুষের মুমিনের সর্বক্ষণের সাথী। নামাজ সাথে আছে তো সব বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। কোন সুবহানাল্লাহ। ফাঁকে বলবো নি কি আর একটু কিছু? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 3টে ছেলের ভিতরে একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। ডাইকে তাকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বাবা, দুনিয়ার যে কোনো কাজে যাও সবসময় নামাজকে সাথে রাখবা। বাড়িতে বেরোনোর সময় নামাজ পড়বা, গন্তব্যে যাইয়া নামাজ পড়বা। নামাজ তোমাকে সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবে। নামাজে তোমাকে সব জায়গায় রুজির ব্যবস্থা তৈরি করে দিবে। লুকমান হাকিমের জীবনের শেষ প্রান্তে এসে ছেলেকে আখেরি ওসিয়াত করতেছেন। সূরা লুকমানের মধ্যে 10টা ওসিয়াত আসছে, তার ভিতরে নাম্বার 1 নামাজ ঠিক মতো পড়বা। লম্বা চড়া আওয়াজের পরে লুকমান হাকিমের কাছে ছেলেতে প্রস্তাব রাখছে, আব্বা জীবন ভরে আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি ছিলেন পীর সাহেব। পীর সাহেবকে কোনো ইনকাম করা লাগে না, মুরিদরা যে হাদিয়া দেয় তাই খাইয়ে ছাড়তে পারে না, ঠিক না? যাবেন চারমুড়ার মাঠে 3 রক্ত মোটা কালেকশন, পান গাদি দিয়ার মতো গাদি দিয়ে টাকা গুনতি তালে ঠাই, বস্তাকে বস্তা টাকা, সে পরিমাণ আমরা দানও পাই না, ঠিক না? কোন বংশে যদি একজন খাস আল্লাহর ওলি থাকে, ওই ওলির ওসিলায় ওই বংশে 14 পুরুষ পর্যন্ত দুনিয়ার অভাব হয় না। সদস্য বাবা বনাটন কাটায় চলে গেছে, বর্তমানে দেখেন তার ওলিয়া ওলাদ সুখে না দুঃখে? দুঃখে না সুখে? সুখেই আছে। চরমনের পীর সাহেবের ওলিয়া ওলাদরা কোটি কোটি টাকা পাইতেছে। লুকমান হাকিমের ছেলে বলেন, আব্বা জান আপনি বেঁচে থাকতে আমাদের ইনকাম করে খাওয়া লাগে নাই, বয়স আপনার শেষ, আপনার পরেও যদি আমরা বেঁচে থাকি কিভাবে কি ইনকাম করে খাবো? আব্বা জান আমারে কিছু পয়সা দেন, আমি একটু ব্যবসা করি। লুকমান হাকিমের কাছে প্রস্তাব রাখলে উনি কয়, বাবা যা কামাই করছি আমার স্বভাব হলো খাইছি আর দান করে দিছি, কোনো পয়সা নাই, শুধুমাত্র আমার জানা আছে আমার একটা বন্ধু ছিল বাল্য বন্ধু, ওই বন্ধুটা আমার কাছ থেকে 3000 টাকা কর্জ নিছে, ওই টাকাটা সে দেয় না, তাই ছাড়া আমার কাছে আর কোনো পয়সা করি নাই। কোন জায়গা আপনার বন্ধুর বাড়ি? কয় অমুক ভূমধ্য সাগরের পাড়ে, ভূমধ্য সাগরের পাড়ে আমার বন্ধুর বাড়ি, তার কাছে গেলে তোমারে টাকা দেবে, তুমি টাকাগুলো নিয়ে আইসো, আইনে তাদের ব্যবসা বাণিজ্য করে খেয়ে খাইতে থাকবা, অসুবিধা হবে না, আমি বরকতের দোয়া দিলাম। তবে বাবা আমার বন্ধু বড় ক্রিটিক্যাল, বন্ধু বড় ক্রিমিনাল নাম্বার 1, যদি ক্রিমিনাল আর বদমাইশি না হবে তাহলে আমার মতো মানুষের টাকা নিয়ে এতদিন ঘুরাইকা। আশা করি এবার তুমি গেলে আমার পরিচয় দিয়ে বললি টাকা দেবে, যাও বাবা, তবে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবা, নামাজ না পড়ে বাড়িতে বেরোবা না, নইলে কিন্তু পথে বিপদ হবে। যাওয়ার মাঝে আর বন্ধু পর্যন্ত তোমার সামনে 3টে ঘটনা। এই কথা কইস না, শোন শোন, আইটি বেড়াই খালি বাদাম কে বেড়াই, এক সময় হেনে যে অস করা লাগতে হচ্ছে, এত কিতা ভরবা কোয়ান্তি গাদার দল কোথাকার। শোন ভাই, আইটি যাইস মুড়াতি মুড়াতি, তোর মুড়ানোর বয়স হয়েছে নাকি? তুই এত তাড়াতাড়ি মুড়াইস? ছোট এখনই মুড়ায়, চিনতে ও বড় হলি কি এর বিকন দিতি? আল্লাহু আকবার। তুমি বাড়ির থেকে যখন যাবা, কতদূর যাওয়ার পরে তোমার পিপাসা হবে, খুব পিপাসা হবে, পানি খাইতে মনে চাবে, কিন্তু তোমার মশকে যে পানি থাকবে দেখবা পানি গরম, গরম পানি তোমার খাইতে মনে চাবে না, তোমার ঠান্ডা পানি পান করতে মনে চাবে। তুমি ঠান্ডা পানি পান করার জন্য এদিক ওদিক তাকাইবা, দেখবা একটা বাগান তোমার সামনে হাজির, ওই বাগানের ভিতরে ঢুকবা, তুমি ঢুকে দেখবা তার ভিতরে কল কল করে পাথর টপকাইয়া ঠান্ডা পানি যাইতেছে, ওখান থেকে তুমি
প্রয়োজন পরিমাণ পানি পান করবা, আর তোমার মশকের পানি ফেলে দিয়ে নতুন পানি নিবা। বেরোইয়া দেখবা ওই বাগানটা পিছনে আর নাই। তুমি বাগান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবা যে পিছনে বাগানটা গায়েব হয়ে গেছে। ঠান্ডা পানি পাইয়া শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়বা। এরপরে কত দূর যাওয়ার পরে তোমার হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে, তুমি একটা গাছ পাইবা, ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। বট গাছতলার ছায়া জায়গা দেখে তোমার বসতে মনে চাবে, তবে বসবা না, বসলে তোমার বিপদ হবে। ওই বট গাছতলা একটা বুড়ো লোকরে দেখবা বসে আছে, সে যদি তোমারে বসতে বলে বসবা, যাইতে বললে যাবা, বুড়ো লোকটার কথা শুনবা। ওই বুড়ো লোকটার কথার মধ্যে তোমার লাভ আছে। সেখান থেকে বেরোইয়া যাইবা, কত দূর যাওয়ার পরে একটা গ্রাম বাঁধবে। ওই গ্রামে যে পরিচয় দিলে তোমাকে গ্রামের মানুষ সম্মান করবে, আমি তোমার বাপ, এই পরিচয় দিলে তোমাকে লোকমান হাকিমের ছেলে বলে পীরের মতো সম্মান করবে। 3 দিন তোমারে রাখবে ওরা। ওখানে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। ওই এলাকাবাসী তোমার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিবে। মেয়েটারে কোনো মতো বিয়ে করবা না, বিয়ে করলে বিপদ হবে। তবে এমন সুন্দরী মাইয়া বিয়ে না করেও তুমি সামলাইতে পারবা না। 3 নম্বর, তুমি ওই সাগরের পাড়ে যাইয়া আমার বন্ধুর সাথে পরিচয় করবা, টাকা চাইবা, তোমারে টাকা দিতে চাবে। টাকা দিতে চাবে না তা না, তবে থাকতে বলবে 1 রাত। 1 রাত থাকার পরে টাকা দেবে। যদি তুমি রাত ওখানে থাকো তাহলে তোমার জীবন নিয়ে টানাটানি, থাকলে তোমার মহা বিপদ, তুমিও জায়গা থাকবা না। তবে ওই মুরব্বী, যে মুরব্বীর সাথে দেখা, প্রথম থেকে যদি মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত মুরব্বী থাকে, মুরব্বী যে জায়গা যে কথা বলে সেই জায়গা সেই কথা শুনবা, তার মধ্যে লাভ আছে। হাঁটতে হাঁটতে সত্যি যাইয়া বিসমিল্লাহ কই রওনা দিয়া নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে গেছে। যাইয়া সত্যি সে ঝোপঝাড় বাগান পাইছে। বাগানের ভিতরে থেকে ঠান্ডা পানি সংগ্রহ করে নিয়ে বেরোইছে। কত দূর হাইটা দেখে গরমে খুব ক্লান্তি লাগতেছে। বট গাছ একটা, বাপ যা কইছে তাই। একবার পিছনের দিক তাকায়, একবার সামনের দিকে তাকায়, বসবে কি বসবে না ইতস্তত বোধ করতেছে। শেষবার যখন আখেরি বার তাকাইছে, তখন দেখে বুড়ো, এতক্ষণ বুড়োরে দেখে নাই। আচানক এক বুড়ো কয়, এ বাবা, বারবার এদিক তাকাইছে আর হাঁটিস, ঘটনা কি? কয়, কাকা বসতে মনে চাচ্ছে কিন্তু আব্বা নিষেধ করছে। কয়, না আয় একটু বসে জিগাই যা। কয়, না কাকা বসতে নিষেধ করছে। কয়, তোর আব্বা বলে যাই নাই, বুড়ো লোকটা যা বলবে তাই শুনবি। হ্যাঁ, তা কইছিল আব্বা, কয়টা কইছিল। আমি সেই বুড়ো লোক, আয় ভয়, কোনো বিপদ নাই, সমস্যা নাই। বুড়োর কথাই বড় ভালো লাগলো। গাছটা লাগিয়ে বসছে। এবার কিছুক্ষণ বসার পরে ক্লান্তি শরীরে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, না সে ঘুম এসে গেছে। ঘুম আসছে তো কাইতে ব্যাগটা মাথার তলে তুই শুয়ে পড়ছে। ঘুম, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে। বুড়ো পাশে বসাই আছে। মাথার কাছ থেকে আচানক একটা সাপ বের হইয়া ছেলেটার মাথায় দংশন করছে। আরে হাতে পায়ে দংশন করলি, ডোর বাঁধে এক জায়গায়, তারপরে ও যায় না বিষ নামায়, যাতে বিষ মাথায় উঠে না যায়। আর সে বিষ মারছে এই মাথায়, তার ডোর বাঁধবে কোন জায়গায়? গলা বানলি যেটুক দেরিতে মারতো তার চাইতে আগে মরবে। বাচ্চা ছেলেটাকে ঘুমের মধ্যে সাপে দংশন করছে। ও মারাত্মক বিষাক্ত সাপ, বিষের যন্ত্রণায় ও আর হুশ পায় নাই। কামড়ের পরে তো ব্যথা পেয়ে লাভ ধরবে, এ হুশও পায় নাই, বেহুশ হয়ে আছে। বুড়ো সাপটার ঘাড় চিবে ধরে যে জায়গা কামড় দিয়েছে ওই জায়গা মুখ লাগাইছে। কয়, বিষ চুষে উঠো তাড়াতাড়ি, তোর বিষ তুই উঠো, আমি আর কোনো কবিরাজ দিতে পারবো না। সাপে চুনচুন করে বিষটা নিয়ে গেছে। ছেলেটা পরিমাণ মতো ঘুমাইয়া সজাগ হইছে। বুড়োর হাতে দা ছিল, কোপ দিয়ে কাইটা সাপরে 2 ভাগ করে মাথার অর্ধেক কাছে রেখে দিছে। ছেলেটা ঘুম থেকে উঠে দেখে মাথার কাছে একটা সাপ। আচমকা লাগছে, উঠে কয়, কাকা সাপ? কয়, ভয় নাই, ওই সাপে তোমার মাথায় কামড়াইছিল, তারে দিয়ে আবার সাপ বিষ তুলাই রাখছি, ও সাপরে আমি মেরে ফেলছি, তোমার কোনো ভয় নাই। সজাগ হইলে এবার জিজ্ঞেস করছে, বাবা যাবা কোন জায়গায়? কয়, যাবো অমুক জায়গা। বুড়ো কয়, বাবা আমারে কি সাথে নিবা? কয়, কাকা রিকোয়েস্ট করা লাগবে না, আপনি না গেলে আমি যাবই না। এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আপনি আমার সফর সঙ্গী হন। বুড়ো কয়, চলো যাই। বুড়ো কায়দা করে সাপটারে ব্যাগের মধ্যে নেছে, ছেলেটের ভাই নেই।
যাইতে যাইতে সামনে যায়া এবার বুড়ো ওখান থেকে বলে, বাবা সাল্লি রাকাতাইন, এত বড় শিক্ষা পাইছো, বিপদ থেকে মুক্তি পাইছো, আল্লাহর শুকর আদায় করো কি দিয়া? নামাজ। জোরে বলেন, সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। রোম হাইও না, কলা গাছের গলা কাটি মালা দিও না, শুকর আদায় করো খুশির সাথে নামাজ দিয়া। সেখান থেকে কত দূর যাইয়া হাঁটতে হাঁটতে পাইছে এক গ্রাম, পরিচয় দিছে বুড়ো হয়ে যাবে, যে গ্রামবাসী তাআলা এদিকে আসো, বড় সম্মানী মেহমান নিয়ে আসছি তোমাদের জন্য। হাজা ইবনু লুকমান হাকিম, ইনি হলেন লুকমান হাকিমের ছেলে। বিশ্বাস আসে না, কতকাল ছেলেরে পায়া যেন তারা আকাশের চাঁদ পাইছে। সকলে মুসাফা মুআনাকা লিঙ্গন কইরা এলাকার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যেটা, সেই বাড়ির কাছারিতে ওনাদের অবস্থানের জায়গা দিছে। বুড়ো আর যুবক আছে, দিন ভরে ঘুরছে ফেরছে, খাইছে যাইছে। বুড়ো কোনো জায়গা খাই না। কয় বাবা খান না কেন? কয় না আমার রুচি নাই। কেন খায় না সেটা বুঝবে পরে যাইয়া। আল্লাহু আকবার। একদিন রইছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন আসছে, ওই বাড়িওয়ালার সুন্দরী একটা মাইয়া, বিশ্ব সুন্দরী। এলাকার জনগণ সবাই প্ল্যান করছে এই মেয়েটারে লুকমান হাকিমের ছেলের সাথে বিয়ে দিলি মানানসই। সামনে 3 দিন পরে যে মহা বিপদ আসতেছে, বুড়ো বারবার ছেলেরে কয়, বাবা এবার বিপদ থেকে বাঁচানো আল্লাহ ছাড়া কেউ নাই, তুই ঘন ঘন খালি নামাজ পড়, নামাজে যদি বাঁচায়। ও বারবার নামাজ পড়ে। এত সুখের ভিতরে, এত শান্তি, এত মেহমানদারির ভিতরে টেনশন রয়েছে মাথায়, মহা বিপদ, জিভে পানি নাই, বারবার শুয়ে যায়। তৃতীয় দিন সকালবেলা প্রস্তাব আসছে, এই মেয়েটারে বিয়ে করতে হবে। মেয়ে দেখানোর পরে ছেলেটা আর অসহ্য সুন্দরী, এমন সুন্দরী টলমলে যুবক, বিয়ে না করে নিজেরে সামলাইতে পারতেছে না। আবার আব্বাই তো অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে, ওই মেয়েটারে বিয়ে করলে তোমার জীবন শেষ। ওদিকে বিয়ে না করেও সামলাইতে পারতেছে না, এদিকে আব্বা ভয় দিয়ে দিয়েছে, কি করবে? বুড়োর সাথে মুজাকারায় বসছে। মুজাকারা ছেলে না, তবলিগি মুজাকারা। কাকা কি করবো কান্দিতে, এমন মাইয়ে আব্বা যে কেন মানা হলো, নয় মরতাম, তাই বলি বিয়ে করবো না নাকি? আপনার মতামত কি? বুড়ো কয়, বাবা বিয়ে কর, যা থায় কপালে হবে, খুশিতে বাগবাগ। আব্বা তো কয়ে দিয়েছে, বুড়ো যা কয় তা শুনবি। বুড়ো যখন কইছে বিয়ে করো, খুশি। কয় তাহলে কাকা বুড়ো বিয়েটা আপনিই বড়াই দেন, অন্য কোনো মৌলবী ডাকবো না। কাছারিতে সুন্দর করে বিয়ে বড়াই দিয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে। রাত সন্ধ্যা হইলে রাত হইলেই তো বাসর ঘরে যাবে। আসরের পরের থেকে দুঃসংবাদ শুরু হয়ে গেছে। কাছারির বাড়িতে দলে দলে লোক যায়, আর যাওয়ার সময় কয়, এই বাড়ির সেই মেয়েটার বলে আজকে বিয়ে হয়েছে। একদল এই কয়ে চলে গেল। তখন ওর কান খাড়া হয়েছে, সেই মেয়েটা মানে? তাহলে তো মেয়েটা বাড়ি প্রসিদ্ধ মেয়ে, কি জন্য সমস্যা আছে? পরে আর একদল কয়, আজকে বলে লুকমান হাকিমের ছেলে মরবে। শুনে কয়, কাকা কাম তারা থাকা গেল না। কয় চুপ কর, বিয়ে ভরাইছে আমি, এক ব্যবস্থা হবে না। ওর তো সাহস আছে যে কাকা পাশে থাকলে অসুবিধে নেই। 3 নম্বর দাঁড়াইছে, কয় 10। এই মেয়েটার পর 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, বাসর করতে চাই 10টা ছেলেই মরছে। আজকে তাহলে লুকমান হাকিমের ছেলের পালা। ছেলে কয়, কাকা যে জায়গা যে মরবো সে জায়গা তোমার নিয়ে আর কায়দা নাই, বাসর ঘর। ও জায়গা কি 2-3 যায় নাকি? যত জায়গা সাথী যাক, পায়খানায় আর বাসর ঘরে কেউ সাথে নিয়ে যায়নি। কাকা আজকে মরার সময় তোমারও সাথে পাবো না, যাই করো না কেন, এত বড় বিপদে হাতে জড়িয়ে ফেলাইলে কেন? কয় বাবা 30 মিনিটে থাকালি নামাজ পড় খালি। কিছুক্ষণ পরে ঈশার নামাজে রক্ত হইল, ঈশার নামাজ পড়িয়ে বসছে। এখন ছোট একটা শালি আসতেছে আগে নিতে। শালি আইসে কয়, দুলো ভাই ঘরে আসেন। ওর তো জিব্বে শুয়ে গেছে, সব কিছু কালাই গেছে ভয়তে। কয় তুই যা, আমি আসতেছি। ওরে পাঠাই দিয়ে কয়, কাকা সুন্নত শিখাই দেন, নিয়ম কি? বাঁচার উপায়টা আগে কন, বোর আনন্দ পরে করবানি। চাচা শিখাই দিয়েছে, যাইয়া তোর স্ত্রীর সাথে সালাম কালাম করবি, যাইয়া স্ত্রীর গায়ে হাত দিবি না, অন্য কোনো ব্যবহারে যাবি না। সালাম কালাম কুশল বিনিময়ের পরে আগে খেয়াল করবি যে শালি দেখায়, ভাবি দেখায়, শালি বিয়ে দিয়েছে নাকি আগে তাই দেখবি। অনেক জায়গা আছে না এই নিয়ম। ননদের চেহারা খারাপ, তাকেও দেয় না। ভাবি বাড়ি সুন্দরী, ছেলেতে মেয়ে দেখতে আইছে, ভাবিরে দেখাই দিচ্ছে, সহায় দেখেছে, ননদ দিয়ে দিছে। এইরকম উল্টো পাল্টা হয়েছে নাকি আগে তাই খেয়াল।
যেটা দেখাইছে সেই ঠিক আছে নাকি। দেখার পরে স্ত্রী ব্যবহার করবি না। তোর স্ত্রীর কাছে একটা বদনা চাবি, বদনাটা নিয়ে আমার কাছে আসবি, বাথরুমের অজুহাত দিয়ে আসবি, এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না, তালি মরছিস। বদনা এনে আমার কাছে দিবি, তুই তোর জরুরত সারবি বাইরের থেকে, আমি বদনাটা দেব। বদনা নিয়ে তোর স্ত্রীকে বলবি, বহুত রিকোয়েস্ট করবি, শুনতে চাইবে না, তারপরও করাই সারবি, বলবি বদনার মধ্যে তুমি একটু পেশাব করো। পেশাব যদি করতে না চায় রিকোয়েস্ট করবি, বলবি যে তাহলে তোমার সাথে আমার ঘর করা হবে না। স্ত্রীকে বদনার মধ্যে পেশাব করাইয়া ওই পেশাবের বদনাটা নিয়ে আমার কাছে আবার আসবি, এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না। আসার পরে যা করার দরকার পরের আমল পরে শিখাই দেব। 2 রাকাত নামাজ পড়ে যা বাবা, আজকের বিপদ যা বড় বিপদ। 2 রাকাত নামাজ পড়ে রওনা দেশে যাই, স্ত্রীর সাথে খোঁজ কালামের পরে বলে একটা বদনা দাও, জরুরতের থেকে আসি। বদনা নিয়ে জরুরতের জন্য আইসা এবার চাচার কাছে বদনা জমা দিয়ে বাইরে পেশাব করে কয় কাকা বদনা দেন। বদনা নিয়ে ঘরে গেছে, চাচা বদনাটা দিয়ে বদনার মুখ আটকাই দিছে। নিয়ে বলবি, মুখ খুলে দিয়ে বলবি বদনার মধ্যে পেশাব করো। স্ত্রীরে বলছে বদনার মধ্যে পেশাব করা ছাড়া তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হবে না। কি আমার দাদির অজু বানাই দিয়ে বদনা, এর মধ্যে কেউ ইয়েরা যায় নাকি? কি তুমি এত বড় হুজুরি চাল কি কও? তো কোনো কথা হবে না, আমল করতেই হবে। জোর জবরদস্তি করে পেশাব করাইয়া আবার ডাকরিতে বদনার মুখটা আটকাই নিয়ে বুড়োর কাছে নিয়ে জমা দেছে। সঙ্গে সঙ্গে বুড়ো মুখটা সরাইয়া বদনারে উবুর করে ঢালছে। দেখে 2.5 সাপ। কয়টা? 2.5 সাপ। ওই গাছতলার আইকন ওই অর্ধেক আর পূর্ণ জিন্দা 2 সাপ ঢেলে দেওয়ার সাথে সাথে তাজা সাপ দুটো ওই মরা সাপটারে ধুমসা বেগে কামড়াইতেছে। লাঠি দিয়ে বিটে সাপ দুটো মেরে দিয়ে এবার ফ্যাক্ট ব্যাখ্যা করে দিলেন, ভাতিজা সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে এই মহিলাটার পেটের মধ্যে আল্লাহ পাক এই 2টা সাপ দিয়ে তৈরি করেছিলেন। 10টা পুরুষের সাথে বিবাহ হয়েছে। যৌন মিলনে যখন মিলিত হয় পেটের ভিতরে থেকে সাপ দুটো ওই পুরুষদের সরমঙ্গে দংশন করে, তাই সে রাতারাত মারা যায়। আজকেও তোমার মরণের পালা ছিল। বন্য প্রাণীর স্বভাব হলো একটারে দেখে আর একটা আসে। দেখেন খাঁচায় যে পাখি ধরে না, গুগুরে খাঁচার মধ্যে রাখে, ওইটা কুকু করে ডাকে, আর জঙ্গলি গুগু আইসে খাঁচায় ওইটারে মারতে জন্য জড়াজড়ি করে এসে ধরা পড়ে যায়। আমি বদনার মধ্যে এই অর্ধেক সাপ দিয়ে দিছি। তোমার স্ত্রী যখন পেশাব করতে বসছে পেটের ভিতরে থেকে সাপ দুইটাই সাপরে দেখে মারতে জন্য বেরোয় চলে আইছে। আসছে তো আর যাই নাই। তোমার স্ত্রীর পেট এখন পরিষ্কার, যাও তুমি স্ত্রীর সাথে যা খুশি করতে পারো, সমস্যা নাই। এই ছিল তোমার আজকের রাতের বিপদ। আল্লাহু আকবার। যাই আগে সাল্লি রাকাতাইন কয় কাকা যাইয়ে বলবো কেন, ইনতে 2 রাকাত পড়ি যাই। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। যাইয়ে 2 রাকাত নামাজ পড়ে স্ত্রী নিয়ে আনন্দের বাসর করেছেন। অন্যান্য দিনের মতো ডোম, সকালবেলা তো লাশ, জামাই লাশ নীতি আসে ডোমরা। আজকেও সকালবেলা ডোমরা আইসা দরজা খোলা পাইয়া লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিছে। লাফ দিয়ে উঠে কয়, হে শয়তান, কারা বাসর ঘরে ঢুকছিস? ওরা তো দে দৌড় কয়, আল্লাহ মরা লাশ তাজা হয়ে গেছে। ওদের একিন যে মরবেই মরবে, কোনো সন্দেহ নাই। স্ত্রীতে ব্যাখ্যা দিচ্ছেন, কয় আজকে আমার স্বামী মরে নাই। কেন মরে নাই? কয় লোকমান হাকিমের ছেলে, বাপও হাকিম, ছেলেও হাকিম, হেকমতি কৌশলে বেঁচে গেছে। কিন্তু বাচ্চা কোন খেলায় সেটা তো কেউ জানে না। ব্যাখ্যা দিবি না বাবা, বলার দরকার নাই। সাল্লি রাকাতাইন 2 রাকাত পড়। রাত ওখানে কাটাইয়া জীবিত অবস্থায় এবার কয় যাবা কোন জায়গায়? কয় সাগরের পাড়ে, ভূমধ্য সাগরের পাড়ে আমার আব্বার কিছু পাওনা টাকা আছে, আনতে যাব। চাচা কয় বাবা আমি কি সাথে আসবো? কয় আপনি না গেলে যাবই না, আপনার মতো সফর সঙ্গী তুই যা যায়। কোন বিপদ আসছি, কোন বিপদ আসে, চলো যাই। 2 জন গেছে, চাচা ভাইয়ের বিটা, স্ত্রী এখানে রেখে গেছে, যার সময় বউ নিয়ে যাবে, আমরা একটু আসি, টাকা পয়সা নিয়ে আসি। সাগরের পাড়ে যাইয়া দেখে সত্যি সুন্দর একটা দোতলা ঘর, একেবারে সাগরের পাড়ে, গাজার মতো। ওই যে গাজা লাগে বাড়ি, কিন্তু সাগরের পাড়ে দিই, ভূমধ্য সাগরের পাড়ে দোতলা বিল্ডিং। বাড়ির গেটে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আপিল বাইতে ফুলান, বর্ষাসা বাড়ি আছেন নাকি?
সালামের উত্তর দিয়ে কয় হা বাড়ি আছি তোমার, তুমি কি ডাকা? আনাবনু লুকমান হাকিম, আমি লুকমান হাকিমের ছেলে। ফামা বালুক, বাবা এত দূর কি জন্য নিয়ে আসছো? আমার আব্বা 3000 টাকা পাবে, টাকাগুলো নিতে আসছি। কয় বাবা সত্যি তোমার আব্বা এই টাকা পাবে? কতজন রেজে পাঠাইছে, কিন্তু আমি টাকা দিতে পারিনি। আমি রেডি থাকি, কিন্তু তোমার বাপের প্রেরিত লোকগুলো বড় আইসে, ওরাই টাকা দিতে পারে না। আমি বলি যে একটা রাত থাকো, সকালে টাকা নিয়ে যাবো না, রাতই কেউ তাই না। তোমারও যদি টাকা নিতে হয় রাত থাকতে হবে। আমি অনেকের কাছে টাকা পাবো, আমার কাছে অনেকে পাবে। রাত থাকলে ভোরবেলা যারা আমার ঘরে থাকে তাদেরকে টাকা দিতে পারি। দিনা পরিশোধ হইতে হইতে বেলা হয়ে গেলে পাওনাদার আসলে দিতে পারি না। তোমার আব্বার পুরনো টাকা তুমি নিয়েই যাবা, একটু অপেক্ষা করতে হবে, রাত থাকতে হবে। ওদিকে আব্বা তো বলে দে সে জায়গায় রাত থাকলে বিপদ আছে। এখন চাচার সাথে কয় চাচা এত কষ্ট করে আসলাম, এদিকে রাত না থাকলে উনি টাকা দেবে না। আবার আব্বা করলে এখানে থাকলে বিপদ হবে, যে কি আর কান্দি দেই। আরে বাবা থাকে যা, টাকা না নিয়ে আজকে যাবোই না। বুড়ো তো পক্ষে বলে, বুড়ো যা বলে তা শুনতেই হয়েছে। আচ্ছা তা ঠিক আছে থাকি। রাত্রে 2 চাচা ভাইয়ের বেটা রয়েছে। ওই বাড়িওয়ালা চাচা দিনাদার চাচার টেকনিক হলো এমন করে মানুষের কাছ থেকে টাকা কর্জ করে আনে। পাওনাদাররা যখন আসে রাতের বেলা থাকতে বলে সকালে টাকা দেব। ওই লোকের 2টা ছেলে, চলমুলে তাগড়া 2টা যুবক ছেলে, সাগরের পাড়ের এই বিল্ডিং এর উপরে দোতলায় থাকে ছেলেরা, মেহমানদেরকে রাখে নিচের তলায়। সকালবেলা রাতের বেলা জোয়ারের পানি ঢুকে নিচতলা ভরে যায়, মেহমানরা মারা যায়। সকালে সাগরে ভাসায় যায়, টাকা দেওয়া লাগে না। কত বড় বুজুর্গ, চিন্তা। এরকম বুজুর্গ আছে কিন্তু আমাকে এলাকায়। আল্লাহু আকবার। নিচতলায় 2 জনের রাতের বেলা খাওয়াই দাওয়াই শোয়াই দিছে। ছেলে 2টা উপর তলায়, জীবনও তারা বাপের এই অপকৌশল জানে না। বাপ যে এই কাম করে এটা ওরা জানলি কই বিল্ডিং চায় নাকি? ওদের উপরে শোয়াই দিয়া দোতলায় খিল লাগাই দিয়া ওদেরকে নিচতলায় এই মেহমানদেরকে শুইতে যায়, এনাদের শুইতে দিছে। রাত যখন গভীর হচ্ছে, ধীরে ধীরে জোয়ারের পানি কিনারে আসতেছে। একেবারে ঘরে ঢুকে ঢুকে ভাব, এর অল্প একটু আগেই ছেলেকে ডাকছে, বাবা ওঠ। ছেলে ওই লুকমান হাকিমের ছেলে বুড়ো রে কয় চাচা ঘুমাবেন না? কয় না আমরা ঘুমাই না, আমার ঘুম আসে না, বুড়ো মানুষ। আল্লাহু আকবার। ঘুম আসে না, থাকেন বৈশা। ছেলে ঘুমাই গেছে, জোয়ারের পানি আসার আগে আগে ডাক দিয়েছে, বাবা তাড়াতাড়ি ওঠে, রুমি থাকা যাবে না, উপরতলায় যাচ্ছি। সেটার সুনামিতে পানি নিয়ে আসতে পারে, তাড়াতাড়ি ওঠ। উপরতলায় যাইয়া নক করছে, ওরা 2 জন দরজা খুলছে। কি খবর? কয় বাবা আমরা তো তোর বাপের মেহমান, আর এই মেহমানের যদি চিন্তি তালি আর তোরা উপরতলায় শুতি না। ইনি হলো লুকমান হাকিমের ছেলে, এত বড় সম্মানী বুজুর্গ করে নিচে দিয়ে তোরা উপরতলায় থাকবি, বিয়াদবি হবে। বাবা ভাই আমাকেও থাকতে দে, 4 জন থাকি, নালি যা করার তাই কর। ওরা কয় না কাকা, এত এই জায়গায় 4 জন থাকলে আরাম হবে না, আমরা 2 ভাই নিচেই যাই, আমরা আপনারা উপরে থাকেন। সেটা তোকে ব্যাপার। ওরা 2 ভাই নিচেই চলে আসছে, 2 জন উপরে দেখা দরজা আটকায় দিছে। এদিকে নিচ তালার খিত বাইরে তালা দিয়ে গেছে ওর বাপ, যাতে পানির ঠেলায় কেউ বারোই জাতি না পারে। রাতের বেলা জোয়ারে পানি ঢুইকা প্রথম তালা তলাইয়া 2 ভাই মরে মেহমান হয়ে গেছে। সকালবেলা বুড়ো মেহমানদেরকে সাগরে ভাসাবে বইলা দরজা খুলে দেখে নিজের দুনে মরে রয়েছে। দোতলায় যে দেখে মেহমানরা আরামসে বসা। তোমরা এই জায়গা আসলে কিভাবে? আর ওরাও জায়গা গেল কি রে? কয় আমাদের এই পানি দেখে আমাদের খারাপ লাগছে, ভয় পাইছি, তো উপরে নক করছি। ওরা নিচেই নাই, আমাকে উপরে শুইতে দিয়েছে। টাকা ফেলা, তাড়াতাড়ি টাকা ফেলা। ছেলে কয় কাকা টাকা নেবো, আগে 2 রাকাত নামাজ পড়িয়ে নেই। এত বড় বিপদে আল্লাহ বাঁচাইছে, এর নাম শিক্ষা সফর। কথা কন আল্লাহু আকবার। টাকা নিয়ে বের হয়ে আসছে, মাঝখানে এসে কয় বুড়ো বলতেছে, বাবা এখন আমি চলে যাবো, আর তোমার সাথে থাকতে পারতেছি না। ও বাবা এই সফরে যাও, অর্জন হলো আমারে কি দিবা? তুমি কি নিবা কও? যুবক কয় কাকা এই টাকা আমার লাগবে না, টাকা কয়টা আপনি নিয়ে যান, আমার খালি বউটা থাকলে হবে। যুবক মানুষ তো ও যা ভালো লাগে তাই, আমার খালি বউটা থাকলে হবে। বুড়ো কয় বউ তোমার, টাকাও তোমার, তোমার বাপরে আমার সালাম দিও। তাই যাচ্ছেন, চলে যাচ্ছেন, আপনার পরিচয় বলে যান, মানান্ত আপনি কে? এবার বুড়ো জবাব দিচ্ছে, বাবা আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আল্লাহু আকবার।
আমি তোমার সর্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে তোমার জন্মের পর থেকে নিয়ে তোমার জীবনে এমন বিপদ যত এসেছিল, যত জায়গা থেকে উদ্ধার পেয়েছো, সব জায়গা আমি তোমাকে উদ্ধার করেছি, দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমাকে। আজকে তোমার আব্বা জান আমাকে বলেছেন প্র্যাকটিক্যালে মানুষের রূপ ধারণ করে তোমার সাথে থেকে খেদমত তিনটে করার। এমন খেদমত জীবন ভরে করবো বাবা। আমরা টাকাও নেই না, পয়সাও নেই না, বউও নেই না, ছেলে মেয়েও নেই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু। আমরা ফেরেশতা খাইও না, পানও করি না, টাকাও নেই না, পয়সাও নেই না, স্ত্রী নাই।